আবার আমার প্ল্যান মাফিক কাজ এবার এগোতে শুরু করবে। তুমি তুমি এই গ্রামের মানুষের কাছে শিক্ষা দান করে সবাইয়ের কাছ থেকে হাততালি কুড়াবে, আর এই এমএলএ তারকেশ্বর হালদার দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখবে। না 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 মাস্টার, তা হতে পারে না, তা কিছুতেই হতে পারে না। তাই আমি আমার প্রথম খেলাটা শুরু করে দিলাম। প্রথম আগুনটা আমি জ্বালিয়ে দিলাম তোমার ঘরে। এরপর এই গোটা সূর্যপুর গ্রামের প্রতিটা বাড়িতে একটু একটু করে জ্বালাবো আবার হিংসার আগুন। ওরে দেখ না, ওরে দেখ না, দেখ না রে ও লুচা পাখি। ওরে দেখ না, ওরে দেখ না, দেখ না রে ও লুচা পাখি। চোপে বসে ঝিলিক মারিস, চোপে বসে ঝিলিক মারিস, কেন এত ডাকা ডাকি? ওরে দেখ না, ওরে দেখ না, দেখ না রে ও লুচা পাখি। হলদে হলদে পাখনা দুটো মেলে, মনের কথা জানি তুই ভুলে। হলদে হলদে পাখনা দুটো মেলে, মনের কথা জানি তুই ভুলে। তেরে তেরে কাপড় লাগে, লজ্জা কোথায় থাকে? ওরে দেখ না, ওরে দেখ না, দেখ না রে ও লুচা পাখি। ওরে দেখ না, ওরে দেখ না, দেখ না রে ও লুচা পাখি। বেলা বেলা হয়ে গেল, অনেক বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত আমার সব কাজ ছাড়া হলো না। এক্ষুনি আমার রান্না বসাতে হবে, সব কাজকর্ম একলা হাতে করতে হবে। দাদা আবার যাবে সদরে ধান বিক্রি করতে, আর দাদা বলেছি ফেরার সময় আমার জন্য দুটো ডোরের শাড়ি আনবে। এই তোমাদের পুকুরে চার করো বলে এসেছি। কি তুমি আজকে বড় বাবু মাছ ধরতে আসবে তো, তাই তাই তো তোমার বড় বাবু আমাদের পুকুরে মাছ জাল ধরতে আসবে? তোমার আমার দাদাকে বলেছো সে কথা? তা তোমার দাদার অধিকান্ত কোথায়? তা কোথায় গেছে আমি কি করে জানবো? সে কি সব কথা আমাকে বলে যায় নাকি? শোনো শকুন, শোনো না, শোনো না, তোমাদের ঘাটে একটু পা ধুচ্ছি, কিছু মনে করো না জানে? কি তবে কি জানো, তুমি না রাগলে খুব ভালো লাগে। কি বললে? আমার না, আমার না, তুমি রাগলে বড় বাবুর খুব ভালো লাগে। ভালো লাগাচ্ছি? উঠে যাও, এক্ষুনি উঠে যাও বলে দিচ্ছি, নইলে তোমার মাথা এক্ষুনি ফাটিয়ে দেবো। উঠে যাও এখান থেকে। আরে বাবা, আমি হচ্ছি চার ফেলার চাকর, বড় বাবু চার ফেলতে আসবে, আমার চার ফেলা হয়ে গেছে, আমি এখন আসি। শালা শয়তান কোথাকারে! মেয়ে তো নয়, জানো ডাকা আবার দাঁড়াই, শালা শয়তান! তারকেশ্বর হালদারের পোষা কুকুর, আবার আসিস? এই আদলা ইট মেরে তোর মাথা ফাটিয়ে তবে আমি ছাড়বো। একদম ছাড়বো না, ফসল লাভ হলে আমি কিছুতেই ছাড়বো না। আরে লোকে, এত বেলা পর্যন্ত পুকুর পাড়ে দাঁড়িয়ে আছিস, রান্না বান্না সব হয়েছে তো? চল চল চল, আমাকে খেতে দিবি, চল। খিদেইতে না আমার পেটে একেবারে চুচো ডাকছে। কাকুকে আজ আমি আর হাত পা পুড়িয়ে কারোর জন্য রান্না বান্না করতে পারবো না। হ্যাঁ, সকালবেলা এই শালা আমার মাথাটাই নষ্ট করে দিলে, সারা দিনটাই আজকে আমার সব বেকার হয়ে গেল। আরে বাবা, তুই কি সব আমল তামল বকছিস? কার সকালটা নষ্ট হয়ে গেলে? এই লোকে, তুই আমাকে খুলে বল দেখি কি হয়েছে। বলে কি হবে? তোমাকে বলে কি হবে? তুমি কি ওই বড় বাবুর মুখের উপরে কোনো কথা বলতে পারো? পারবো, অন্যায় দেখলে আমি নিশ্চয়ই বলবো। তাহলে অন্যায় নয় আমাদের পুকুরে জোর করে জাল ফেলতে আসবে, এটা অন্যায় নয়? এই কে এসেছিল রে? কেন ওই তারকেশ্বর হালদারের পোষা কুকুর। শোন 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 শোন, এখন কিছু বলিস না, আর কটা দিন তো একটু সহ্য কর। ওই বড় বাবুর পাওনা টাকা আমি সব মিটিয়ে দিই, তারপর ওই বড় বাবুকে গিয়ে বলবো, বড় বাবু আপনার পোষা কুকুর বিড়াল যেন আমার পুকুর পাড়ে ধারে কাছে না আসে। চল এবার আমাকে খেতে দিবি, চল। খেতে দিবি, চল। আমি রান্না বান্না কিচ্ছু করিনি। হ্যাঁ,
দাদা হ্যাঁ? তোমাকে একটা কথা বলি দাদা, তুমি তো সদরে যাবে ধান বেচতে, তা সেখানে গিয়ে তুমি দুটো খেয়ে নিও। আরে সে না আমি খেয়ে নেবো, কিন্তু তুই কি খাবি? আমার জন্য তুমি কিছু ভেবো না, আমি যাও কিছু খেয়ে নেবো। তোমাকে দুটো রান্না করে দিতে পারিনি, আবার আমার খাওয়ার কথা আরে ঠিক ভাবছো? আছে ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না। আমি তাহলে আসছি লক্ষ্মী, দেরি হলে আবার ওই গাড়িটা পাবো না। তুই তাহলে তাড়াতাড়ি কাপড় চোপড় নিয়ে কেচে নিয়ে গিয়ে বাড়ি গিয়ে খেয়ে নিস। হ্যাঁ আমি তাহলে আসি লক্ষ্মী, আসি। সাবধানে যাবে দাদা, সাবধানে যাবে, আর কিছু খেয়ে নিও। আর ফেরার সময় আমার জন্য দুটো ডোরের শাড়ি নিয়ে আসবে কিন্তু। এনেছি, ডোরেল শাড়ি এনেছি। বাবা মুকুন্দ, আগে বড়বাবু দিয়ে দাও। আপনাদের দেওয়া শাড়ি আমি নেব কেন? এই লক্ষ্মী শোন, রাগ করিস না। দেখ তোরা হলি গিয়ে আমার গ্রামের মেয়ে, তোদের ভালো মন্দ সুখ দুঃখ এসব দেখা তো আমার উচিত কিনা, না কি বলিস মুকুন্দ? একদম ঠিক, একদম ঠিক। দা দিয়ে দা। সরে যাও। আপনার দেওয়া শাড়ি আমি নেব কেন বলুন? আপনার দেওয়া শাড়ি আমি নেব কেন, আর আপনার দেওয়া শাড়ি আমি পরবো কেন? আপনি কি আমার মনের মানুষ না আমার স্বামী? শুনুন বড় বাবু, আপনি যা ভাবছেন আমি কিন্তু সে মেয়ে নই, চলি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জানিস রাগলে না তোকে ভীষণ ভালো লাগে। এই মুকুন্দ, আগে বড়বাবু। এই মা লক্ষ্মী তো শাড়িটা নিতে চাইছে না, তাহলে কি করা উচিত? তুই বরং এক কাজ কর, ওর পরনের শাড়িটাকে খুলে নিয়ে ওই ডোরেল শাড়িটাকে পরিয়ে দে। না না, আমি এখান থেকে পালাই। বড়বাবু যখন বলেছে তোকে শাড়ি খুলিয়ে শাড়ি পরাবে, তবেই তোকে আমি শাড়ি খুলে শাড়ি পরাবো। খবরদার আরে আমার নাম মুকুন্দ আমার মাঝি। দিকে এগিয়ে আসবে না বলে দিচ্ছে। কথা না শুনলে তুই গালি। ততক্ষণ আমি সারা বোনের ভেতরে বসে বসে মোবাইলের ছবিগুলো তুলে রাখি। বাবু এখন আমি কি করব? হাতে ভাগার কথা দেখা, এখন আমি কি করব? শাড়িটা তুলে নে। দেখলি না রাগ করে শাড়িটা ফেলে দিয়েছে, কুলাঙ্গার কথা কর, যাই এখান থেকে। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি দেখবে? যাও। আসুন, চার যে আছে ভালো করে লক্ষ্য রাখবি, চারে মাছ আসলে কিন্তু খবর দিবি। যাও। মা লক্ষ্মী, আমি বলছিলাম কি, তুই রাগ করিস না, জানিস আজ আমি না তোকে অনেক ভালোবাসবো, অনেক আদর করব। তবে শুধু শুধু নয়, এমনি নয়, কিছু দেবো তোকে কিন্তু। না, আমি কিচ্ছু চাই না বড় বাবু, আমি কিচ্ছু চাই না। আপনাদের পায়ে পড়ে বলছি, আমার এত বড় ক্ষতি আপনি করবেন না। আমার এত বড় ক্ষতি। এই করিস কি, করিস কি? তোর এই হাত আমার পায়ে নয়, আমার বুকে দে। আমার কি শান্তি বাইরে, একদম কচি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। এই হতভাগা, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। মালতী, আরেকটা কথা, বলছিলাম কি, তুই বরং এক কাজ কর, এই দেখ আমি না আজকে থেকে রোজ একবার করে তোর কাছে যাবো, তবে খালি আছে না, প্রত্যেকদিন কিছু না কিছু তোর জন্য আমি নিয়ে যাবো, ঠিক আছে? যা 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 তাড়াতাড়ি যা, ওই পুকুরে একটা চট করে ডুব দিয়ে সোজা বাড়ি চলে যা। আমাকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। চল। একটা কথা কি জানিস, ওই এখনকার ইয়াং ছোড়া ছোকরারা আমার কাছেও হার মানে। চল তাহলে, চল। এই শয়তান! হারবো না, আমি হারবো না, আমি
আমি ভগবান ব্যানার্জি হারতে কোনোদিন শিখিনি, আর আজও হারবো না। এই গায়ের স্কুলে মাস্টারি করে আমি মানুষের মতো মানুষ তৈরি করি ছেলে মেয়েদের, আর আজ তার বিনিময়ে তুমি কি পেয়েছো দাদা? অমৃত, পদ্মপাতার পর অমৃত কানা, প্রাগ ঐতিহাসিক বাষ্পবিন্দু। দলে দলে জোনাকি পোকারা উড়ে বেড়ায়, বর্ষাকালে ব্যাঙেরা ডাকে। এপারে বসে থাকে রবীন্দ্রনাথ, ওপারে বসে থাকে নজরুল। সুকান্ত সাঁতার কাটতে কাটতে কবিতাকে ছুটি দিয়ে দেয়। আমরা চিৎকার করে প্রশ্ন করি, পদ্মপাতা তোমার ওপরে ওটা কি? উত্তর আসে, ভগবান কাঁদে আমাদের বুকের ওপর, তাই ওটা ভগবানের চোখের জল। এ কি তুমি কাঁদছো দাদা? তোমার চোখে জল? এমনি করে আর কতদিন তুমি কাঁদবে দাদা? তাই বলছি অতীতের দিনগুলি তুমি ভুলে যাও। তুমি আবার নতুন করে বাঁচতে তো শেখো দাদা। এই সূর্যপুর গ্রামের সূর্যটা কি তুমি ডুবতে দিও না দাদা। আহ নক্ষত্র, আমি তো ডুবতে দিতে চাইনি। জানিস নক্ষত্র, আমার সামনে ক্যান্সারের পোকার মতো কিলবিল করে এগিয়ে আসছে। রাজনীতির ঝুলি থেকে হিংসার বীজ চুরি করে আমার শিক্ষার অক্ষরগুলো কবর দিয়েছিল ওই শয়তান তারকেশ্বর আল্লাহ। সেই কবর থেকে একদিন তোমার শিক্ষা ঠিক উঁকি দিয়ে তাকাবে দাদা। আর আজ যদি লক্ষ্মীদি তোমার জীবন থেকে হারিয়ে না যেত, তাহলে হয়তো খুব ভালো হতো দাদা। আমিও তোমাকে একা রেখে কোথাও কোনো কাজের সন্ধানে যেতে পারছি না। না না, তুই একদম কাজের খোঁজ করবি না। আমি একটা সুন্দর দোকান করব, দাদা। আর সেই সুন্দর দোকানে কি পাওয়া যাবে জানিস? কি দাদা? 2 টাকা কিলো মায়া আর 1 টাকা কিলো ভালোবাসা। দাদা জানিস নক্ষত্র, এটাই আমার স্বপ্ন, এটাই আমার স্বপ্ন নক্ষত্র। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি। যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি। সোনার শিকল ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি। যখন এ ঘরে ফেরে না সে পাখি, যখন এ ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকা ডাকি। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। স্বপ্ন 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 দেখে মন। ভগবান মাস্টার, এই যে ভগবান মাস্টার, এতদিন যা শিখিয়েছ সব মিথ্যে, সব ভুল। হ্যাঁ, তুমি আমাদের সরলতার সুযোগ নিয়ে অনেক ঠকিয়েছো। ছি ছি ছি। আর গ্রামের মানুষ তোমার কথা কেউ শুনবে না, আর তোমার কথা কেউ মানবেও না। কি করেছে আমার দাদা ভগবান মাস্টার? শুনবে শুনবে কি করেছে তোমার এই দাদা ভগবান মাস্টার? ওই ভগবান মাস্টার, তোমার চরিত্রের কথা তুমি নিজে মুখে বলবে নাকি আমাকে খুলে বলতে হবে? গায়ের মানুষের কাছে ভগবান সেজে বসে আছে, এই গায়ের মানুষ ওনাকে মান্নি গুন্নি করে, আর সেটা উনি কিনা। কি হলো, তুমি থামলে কেন? বলো তোমরা কি বলতে এসেছো। আমি তোমাদের কথা একটা একটা করে সব শুনবো। বলো কি বলতে এসেছো। হ্যাঁ, শুনতে তো হবেই। এই মুকুন্দ, মেলায় ফাতরাজ করছিস কেন? যা বলতে এসেছিস তা বলে এখান থেকে চলে যা।
হ্যাঁ যাবো তো। যাবো যাবো, আমরা এখানে থাকতে আসিনি। মুকুন্দ, এই মুকুন্দ, হ্যাঁ। এই ছবিগুলো এই নক্ষত্রকে দেখাও, যাও। না 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 না, এই অসম্ভব, এ হতে পারে না, এ হতে পারে না। দাদা দাদা, তুমি তুমি তোমার শিক্ষার আলো দিয়ে এই সভ্যতার নগ্ন ছবিগুলি একবার নিজের চোখের আয়নায় তুমি দেখে নাও দাদা, দেখে নাও। এবার তুমি বলো নক্ষত্র, আমি কি করব? আমার ওই বোনটার গলায় কলসি বেঁধে কি পুকুরে ডুবিয়ে মারবো? থাক, ওসব করতে যাবেন না। তার আগে আমি একটা কথা জানতে পারি কি, আমার দাদা যদি লক্ষ্মীর ইজ্জত নিয়ে থাকে, তাহলে সেই দৃশ্যের ছবি কে বা কারা তুলেছে আমি জানতে পারি কি? শুনবে কি করে ছবিটা এসেছে? আমি মাছের চার ফেলতে যাচ্ছিলাম, ওই বড়বাবু মাছ ধরতে যাবেন কিনা তাই। তারপর দেখলুম ঝোপটা ঝুটু ঝুটু করে নড়ে উঠলো। তারপর আমি পা টিপে টিপে বোনটাকে ফাঁক করে দেখি, চি ছি 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 ছি, মাস্টারের ওই কুকীর্তিটা তখন আমি আমার এই মোবাইলে তুলে নিস। হ্যাঁ, তোমার কথাগুলি আমি শুনলাম, এবার আমাকে যাচাই করে দেখতে হবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তুমি কি বলতে চাও? আমরা মিথ্যে কথা বলছি? কি ওই মিথ্যে আমি মাস্টার ছবি তুলেছি? মিথ্যে ছবি তোলা যায় নাকি? ওই ছবিগুলো কি তাহলে মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, এ যুগে সব কিছু সম্ভব। এই আধুনিক যুগে ছেলেকে মেয়ে আর মেয়েকে ছেলে সাজানো যায়। এবার আমি দেখবো এর আসল রহস্যটা কোথায়। ও, তার মানে আমি ছবিগুলো মিথ্যে তুলেছি। তাহলে শুনে রাখো, এই সূর্যপুর গায়ের মানুষ এই ভগবান মাস্টারকে একবারে এক ঘরে করে দেবে। এনার কথা কেউ শুনবে না, এনার সাথে কেউ চলবেও না। এই রতিকান্তদা, চলো তো, এদের সঙ্গে বেশি মুখ লাগিয়ে দরকার নেই, চলো। চলো, তবে কথাটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, এই রতি, দাদা, ওরা যে সবাই চলে গেল নক্ষত্র, ওরা কি আর আমার কাছে আসবে না? আমার বিদ্যালয়ে কি আর কোনো ছাত্রছাত্রী আসবে না? ওরা যে আমার শিক্ষা কেড়ে নিচ্ছে, ওরা যে আমাকে দুর্বল করে দিতে চাইছে, দাদা। কিন্তু না, আমি যে শিক্ষার ফেরিওয়ালা, আমাকে কিছুতেই দুর্বল করে দিতে পারবে না। তাই তো বিচারের বাণী দাদা। নীরবে নিভৃতে কাঁদে, একা বসে কাঁদে নক্ষত্র, কাঁদে। দাদা দাদা, যদি তোমার ডাক শুনে যদি কেউ না আসে দাদা, আমি যাব দাদা, আমি যাব। তোমার ভাই এই নক্ষত্র তোমার নীতি আদর্শ নিয়ে মানুষ হয়েছে দাদা। তোমার সেই স্বপ্নটাকে আমি ব্যর্থ হতে দিতে দেবো না দাদা। তোমার সেই স্বপ্নটাকে আমি ব্যর্থ হতে দিতে পারি না। তোমার স্বপ্নের বাগানে আমি সুখের ফুল ফুটিয়ে দেবো দাদা, সুখের ফুল। নক্ষত্র, ফুল ফুটিয়ে যাই গো আমি সংসার উদ্যানে, ফুল ফুটিয়ে যাই গো আমি সংসার উদ্যানে, না চাইতে যা পেয়েছি, না চাইতে যা পেয়েছি, তারি প্রতিদানে আমি ফুল ফুটিয়ে যাই গো আমি সংসার উদ্যানে, না চাইতে যা পেয়েছি, না চাইতে যা পেয়েছি, তারি প্রতিদানে, তারি প্রতিদানে, তারি প্রতিদানে। দাঁড়া